ওকে যেভাবে জামাই আদর করে খাওয়াচ্ছ মনে হচ্ছে ও কত কাম করে এসেছে। তাহলে কি করবো? ওকে কি বাদ দেবো না? না, ওকে এখন থেকে কোনো বাদ দিবে না। ওর বয়সী কত ছেলে কাজ করছে, আর ও কি করে? মানুষের কাছ থেকে এটা চুরি করে ওইটা চুরি করে আর মদ খেয়ে বেড়া। এইরকম ছেলের আমার কোনো দরকার নেই। এই তুই বেরো ঘর থেকে। তোর বয়সী কত ছেলে কাজ করে সংসার চালাচ্ছে, আর তুই কি করছিস? কষ্ট করে আমি কামিয়ে আনি আর গপ গপ করে খালি গিলস। যেদিন 2 টাকা কামাতে পারবি সেদিন এসে গিলিস যা। বাবা, আমি তো তোমাকে বলেছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ওখানে কার্টুন ভিডিও আপলোড করছি। আমি আর কয়েকদিন পরে টাকা পাবো। এই কথা তো তুই গত 3 বার ধরেই বলতেছিস। আমার সাথে দান্দাবাজি না? তোর আর কতদিন সময় লাগবে এখান থেকে টাকা পেতে? আমি তো ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হচ্ছে না তো। আর 5-6 মাস সময় লাগবে। হয়েছে, সেই আশাতেই বসে থাক। তুই ওখান থেকে টাকা কামাতে কামাতে আমারই মরার সময় হয়ে যাবে। তোর কামাই আর আমার কে যেতে হবে না। দুনিয়াতে কাজের অভাব। একটা কাজ নাই, কাজ নিয়েছে, কার্টুন বানিয়ে টাকা কামিয়ে ফেলবে। এত সহজ যদি হতো টাকা কামানো, তাহলে তো ভালোই হতো। তুই যাচ্ছে এখন আমার সামনে থেকে, আমার মেজাজ খারাপ হচ্ছে। যেদিন টাকা কামাতে পারবি সেদিন আসিস। দেখতে দেখতে 2024 সাল চলে গেল। কিন্তু আমাদের কোনো উন্নতি হলো না। উন্নতি হলো না মানে? কি বলছিস? কি উন্নতি হবে? ওই যে আমরা তো চুরি রয়ে গেলাম। সবাই তো আপডেট হচ্ছে, আমরা তো আর আপডেট হতে পারলাম না। আমরা তো করি চুরি, আমাদের আবার আপডেট কিসের? ওইসব ফালতু কথা বাদ দে তো। 2025 সাল পড়লো, এখন কি দিয়ে শুরু করা যায় ওইটা ভাব। মোটু ভাই দেখো, পচা আসছে। আরে তাই তো, দেখে তো মন খারাপ মনে হচ্ছে। এইবার দেখ, ওকে এমন জায়গায় আঘাত করবো কিছু কইতেও পারবে না, সইতেও পারবে না। আমাদেরকে অনেক জ্বালিয়েছে ওরা। এ কি পচা, কোথায় যাচ্ছিস তুই? আর তোর মন খারাপ কেন, কি হয়েছে? আর বলিস না, বাবা আমাকে খুব বকেছে। তোর বাবা তোকে বকেছে কেন? কাম কাজ করি না, বসে বসে খাই, ওই জন্য। আমি বাবাকে বলেছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, 1000 সাবস্ক্রাইবার হলে আমি টাকা কামাতে পারবো। কিন্তু বাবা আমার কথা শুনলোই না, আমাকে অপমান করে বের করে দিল। ও এই কথা। তোর বাবা কি বলবো, আমিই বলছি। তুই যে ভিডিও বানা সেই ভিডিও পাবলিক দেখবে। দেখবে না কেন? এরকম ভিডিও বানিয়ে আর মানুষ টাকা কামাচ্ছে না, তাহলে আমি পারবো না কেন? সবাই পারলেও তুই পারবি না, তোকে দিয়ে এইসব হবে না। যত সব ফালতু ভিডিও, তোর ভিডিও তো আমি দেখি না। শুধু আমি কেন, কেউই তোর ভিডিও দেখবে না। তুই জীবনেও টাকা কামাতে পারবি না, যা এখান থেকে। দেখেছিস কিভাবে প্রতিশোধ নিলাম? ওকে মারলামও না, ধরলামও না, কাঁদিয়ে চাললাম। হ্যাঁ মোটু ভাই, তোমার বুদ্ধি আছে বলতে হবে। একবার ইমোশনে হিট মেরেছো। হ্যাঁ, বুঝতে হবে। এখন কাউকে গিয়ে কিছু বলতেও পারবে না। ওর কষ্টের মধ্যে এভাবে সুযোগ নেওয়াটা কি ঠিক হয়েছে? আমার তো ওর জন্য মায়া লাগছে। চুপ কর। এর আগে যে আমাদেরকে মেরেছিল 3 বন্ধু মিলে, মনে নেই? সব ভুলে গেছিস? ওর জন্য কিনা আবার মায়া লাগছে? হ্যাঁ, বাদ দে সব। সামনে কি দান্দা করা যায় ওইটা নিয়ে ভাব। ঠিক আছে বাট্টু, দেখতে দেখতে তো 2024 সাল গেল গা, 25 সাল আয়া পড়ছে। আমাদেরকে তো কিছু একটা করা উচিত। আর কত বেকার থাকবো? পল্টু, তা তুই ঠিকই বলেছিস। পচা তো তাও একটা ইউটিউব চ্যানেল খুলছে, খুলে ভিডিও ছাড়তাছে। টাকা পাক আর না পাক, কাজ তো করতেছে। আমরা তো কিছুই করি না। পল্টু, তা কি করা যায় বলতো? দেখি, আমিও তো ভাবছি। আরে কি পচা, কি হয়েছে? কাচ্ছিস কেন? কি রে, কি হয়েছে? কথা বলছিস না কেন? কি বাচ্চাদের মতো কান্না শুরু করেছিস? বস, এবার বল কি হয়েছে। আসলে আমি ঘরে বসে ভাত খাচ্ছিলাম, তখন বাবা আমাকে। হয়েছে, সেই আশাতেই বসে থাক। তুই ওখান থেকে টাকা কামাতে কামাতে আমারই মরার সময় হয়ে যাবে। তোর কামাই আর আমার কে যেতে হবে না। দুনিয়াতে কাজের অভাব। একটা কাজ নাই, কাজ নিয়েছে, কার্টুন বানিয়ে টাকা কামিয়ে ফেলবে। এত সহজ যদি হতো টাকা কামানো, তাহলে তো ভালোই হতো। সবাই পারলেও তুই পারবি না, তোকে দিয়ে এইসব হবে না। যত সব ফালতু ভিডিও, তোর ভিডিও তো আমি দেখি না। শুধু আমি কেন, কেউই তোর ভিডিও দেখবে না। তুই জীবনেও টাকা কামাতে পারবি না, যা এখান থেকে। ও, তাহলে এই জন্য তুই খাচ্ছিস? তোর বাবা তো বুড়ো মানুষ, এত কিছু বুঝে না, ওই জন্য এইসব বলেছে। যখন ইউটিউব থেকে টাকা কামাবি তখন দেখবি তোর বাবাই সবচেয়ে বেশি খুশি হবে। আর বড় কিছু পেতে হলে তো একটু ধৈর্য ধরতেই হবে। কারো কথায় মন খারাপ না করে তুই তোর কাজ চালিয়ে যা, দেখবি তুই একদিন এমনি সফল হবি। হঠাৎ করেই তো আর কিছু হয় না। তুই যখন প্রতিদিনই ভিডিও ছাড়বি তখন মানুষের কাছে আস্তে আস্তে এমনি ভালো লাগবে তোর ভিডিও। তুই শুধু ধৈর্য ধরে কাজ চালিয়ে যা। মানুষের ভালোবাসা পেতে একটু সময় লাগে। তাহলে মোটু যে বললো আমি জীবনে কিছুই করতে পারবো না, আমার চ্যানেলে মানুষের সাবস্ক্রাইব করবে না, হ্যাঁ দূর, ওদের কথা ছাড়। ওরা কি জীবনে আমাদের ভালো চেয়েছে? ওরা তো আমাদের সাথে শক্তি দিয়ে পারে না, তাই সুযোগ পেয়ে তোর সাথে উল্টাপাল্টা কথা বলেছে আর কি।
কি বাচ্চাদের মতো কান্না করছিস? কান্না বন্ধ কর। আমার কথা শুন, তুই প্রথম যখন ভিডিও ছাড়ছিলি তখন কিন্তু তোর 0 সাবস্ক্রাইবার ছিল, এখন কিন্তু 200-র উপরে আছে। তাহলে মন খারাপ করছিস কেন শুধু শুধু? যে যাই বলুক, তুই কখনো হাল ছাড়বি না। ধৈর্য ধরে থাকতে পারলেই দেখবি সফলতা পাবি। হ্যাঁ পচা, পল্টু ঠিকই বলেছে। তুই মন খারাপ করিস না তো, আমরা তো আছি তোর পাশে। তুই শুধু মন দিয়ে ভিডিও বানিয়ে যা, দেখবি তোর ভিডিও যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই তোর চ্যানেল সাবস্ক্রাইব করবে। সত্যি বলছিস? আমি সফল হতে পারবো তো? পারবি না মানে? অবশ্যই পারবি। সবুরে মেয়া বলে, আর ধৈর্যের গুণ আছে, তুই ধৈর্য ধর, দেখবি ঠিকই একদিন সফল হবি। আচ্ছা ঠিক আছে পচা, তুই মন খারাপ করিস না, তোর হয়ে আমরাই দর্শকদেরকে বলছি। হাই বন্ধুরা, তোমরা যারা পচার ভিডিও দেখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, পচা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায়। তোমরা যদি ওকে সাপোর্ট করো তাহলে আমাদের অস্তিত্ব থাকবে, না হলে আমরা একদিন হারিয়ে যাব। তাই তোমরা যারা পচার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য। আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও তোমরা কমেন্টে বলতে পারো, তাহলে আমরা সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। পচা, এবার তো মনটা একটু ভালো কর, আমরা সবাইকে বলে দিয়েছি, দেখিস সবাই তোকে সাপোর্ট করবে।